বন্ধুরা, মনের শক্তি না সূর্যের কিরণের মতো, যখন একখানে কেন্দ্রীভূত হয় তখন জ্বলে ওঠে। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার আশিস কুমার সরকার। আপনারা দেখছেন অ্যাস্ট্রো বিজ্ঞান। আজকে আলোচনা করব বৃষভ লগ্নের কুণ্ডলিতে শুক্রাচার্য কেমন ফল প্রদান করে 12টা ভাবে যখন শুক্রাচার্যের মহাদশা এবং অন্তর্দশা আসে, আর এক একটা ভাবে থাকলে পরে কেমন ফল প্রদান করে। যদি আপনাদের বৃষভ লগ্ন হয় তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো, অনেক কিছু শিখতে পারবা, অনেক কিছু জানতে পারবা, যেটা হয়তো আজ আজ পর্যন্ত ইউটিউবের মধ্যে পাওয়া নাই। আর যদি বিষব লগ্ন না থাকে তাহলে যার আছে তাকে ভিডিওটা শেয়ার করে দাও। বন্ধুরা, তাহলে চলো দেখে নেওয়া যাক। এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে মেষ লগ্নের কুণ্ডলিতে মঙ্গলদেব কেমন রেজাল্ট প্রদান করে 12টা ঘরে। সেই ভিডিওটা দেখতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে তোমরা দেখে নিও। আচ্ছা চলো আজকে আলোচনা করি যে বৃষভ লগ্নের কুণ্ডলিতে শুক্রাচার্য তার মহাদশা এবং অন্তর্দশাতে কেমন ফল প্রদান করে, এবং শুক্রাচার্য কোনভাবে থাকলে কেমন ফল প্রদান করে। ঠিক আছে, তো দেখো শুক্রাচার্য আগে একটা কথা বলি। এবার কথা হচ্ছে এই শুক্রাচার্য এই বিষব লগ্নের কুণ্ডলিতে শুক্রের যে জেমস্টোন আছে সেটা কি ধারণ করা যাবে কি যাবে না, অনেকের প্রশ্ন থাকতে পারে। তো বন্ধুরা দেখো, শুক্রাচার্য হচ্ছে আপনাদের কুণ্ডলিতে শুক্রাচার্য হচ্ছে, সে হচ্ছে এই লগ্নপতি, এবং সে হচ্ছে আপনাদের কুণ্ডলিতে এই ষষ্ঠপতি। তো একটা হচ্ছে মানে ভালো ঘরের মালিক, আর একটা হচ্ছে খারাপ ঘরের মালিক হইলো। ঠিক আছে, কিন্তু সে যেহেতু লগ্ন, আর লগ্ন থেকে কেন্দ্র এবং ত্রিকোণের ঘরও বলা হয় লগ্নকে। তো যেহেতু সে লগ্নপতি, আর লগ্নই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, কারণ লগ্ন হচ্ছে শরীর স্বাস্থ্য। ঠিক আছে, আর এর জন্য যেহেতু সে লগ্ন, এর জন্য 100% এই বিষলগ্নের কুণ্ডলিতে শুক্রের যে জেমস্টোন আছে, যেটা হীরা বা উপরত্ন, যেটা হচ্ছে ওপাল, যেটা হচ্ছে জারকান, ঠিক আছে, এটা এটা 100% ধারণ করা যাবে। ঠিক আছে, সেটা সর্বদা আপনাদের কিন্তু প্রফিট দিবে। ঠিক আছে, কিন্তু এই কুণ্ডলীর মধ্যে কিছু কিছু প্লেসমেন্ট আছে। এবার আমরা দেখব কোন প্লেসমেন্টে থাকলে ধারণ করা যাবে এবং কোন প্লেসমেন্টে থাকলে ধারণ করা যাবে না। তো শুক্রাচার্য যদি আপনাদের কুণ্ডলিতে শুক্রাচার্য যদি আপনাদের কুণ্ডলিতে যদি এমন যদি লগ্নের মধ্যে যদি বসে, তাহলে জেমস্টোনস ধারণ করা যাবে। যদি দ্বিতীয় ক্ষেত্রে বসে তাহলেও জেমস্টোনস ধারণ করা যাবে। যদি তৃতীয় ক্ষেত্রে বসে তাহলেও জেমস্টোনস ধারণ করা যাবে। যদি চতুর্থ ক্ষেত্রে বসে তাহলেও জেমস্টোন ধারণ করা যাবে। যদি পঞ্চমে বসে তাহলেও জেমস্টোনস ধারণ করা যাবে মিত্র ক্ষেত্রে। যদি ষষ্ঠে বসে, ষষ্ঠে কিন্তু এই ষষ্ঠ স্থানটাতে এইখানে কিন্তু জেমস্টোন ধারণ করা যাবে না, স্বগৃহ থাকা সত্ত্বেও। ঠিক আছে, তারপরে যদি এই সপ্তমে যদি বসে এইখানে, তাহলেও জেমস্টোনস ধারণ করা যাবে। যদি এই অষ্টমে বসে, এই অষ্টমে কিন্তু জেমস্টোনস ধারণ করা যাবে না, কারণ এটা হচ্ছে ত্রিক স্থান। ঠিক আছে, আচ্ছা এরপরে যদি যদি নবমে যদি বসে, যদি নবমে বসে তাহলেও জেমস্টোনস ধারণ করা যাবে, এবং যদি একাদশে বসে তাহলেও জেমস্টোন ধারণ করা যাবে। দশমে যদি বসে তাও ধারণ করা যাবে। এবারে যদি একাদশে যদি বসে তাহলেও জেমস্টোনস ধারণ করা যাবে, কিন্তু যদি দ্বাদশে বসে, এই দ্বাদশে বসলে এখানে কিন্তু জেমস্টোনস ধারণ করা যাবে না। ঠিক আছে, তো যে কটা জায়গাতে আমি ক্রস চিহ্ন দিছি, এই কটা জায়গাতে যদি শুক্রাচার্য বসে তাহলে কিন্তু জেমস্টোনস ধারণ করতে পারবা না। যদি ভুল করে ধারণ করে ফেলছো তাহলে কিন্তু শুক্রাচার্য তোমাদের কিন্তু মৃত্যুতুল্য কষ্ট দিবে। তার শুক্রাচার্যের দশা মহাদশা তারও বেশি দিবে, বা এমনি যদি পড়ো তাও তো দিবেই, কিন্তু দশা মহাদশা তারও বেশি দিবে। ঠিক আছে, আচ্ছা, কারণ এই স্থানগুলো হচ্ছে ত্রিক স্থান, এগুলো হচ্ছে নেগেটিভ স্থান, স্বগৃহ হাত থাকার সত্ত্বেও যাবে না। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস দেখবে, এবার হচ্ছে লাইফের মধ্যে কেমন রেজাল্ট দেবে। এই জন্য আপনাদেরকে দেখতে হবে শুক্রাচার্য যদি এই এই 10 থেকে নিয়ে যদি শুক্রাচার্য যদি এই 20 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে কিন্তু 100% রেজাল্ট দিবে, দেখে নিও। আর ডিগ্রি যদি কম হয় তাহলে ফলের মধ্যে কিন্তু কমতি চলে আসবে। ঠিক আছে, যেটা ডিগ্রি অনুযায়ী আর কি। আচ্ছা, তাহলে চলো এবার আমরা দেখে নিই যে 12টা ভাবের মধ্যে কেমন ফল প্রদান করবে। তার আগে একটা কথা বলতে চাই, দেখো এই শুক্রাচার্য যদি এই লগ্নের মধ্যে যদি বসে, এইখানে যদি শুক্র বসে তাহলে কেমন ফল প্রদান করবে। তো বন্ধুরা দেখো, শুক্রাচার্য যদি লগ্নের মধ্যে বসে তাহলে কিন্তু এখানে কিন্তু একটা বিশাল রাজযোগ তৈরি হচ্ছে। এখানে যদি শুক্রাচার্য বসে তাহলে কিন্তু মালব্য নামের পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে একটা যোগ তৈরি হয়, মালব্য। ঠিক আছে, যেমন এর আগে বলছিলাম যে মঙ্গল দ্বারা হয় রোচক, তো শুক্র দিয়ে তৈরি হয় কিন্তু মালব্য নামের পঞ্চ মহাপুরুষ রাজযোগ। ঠিক আছে, তো এখানে যদি শুক্রাচার্য বসে তাহলে সে সমস্ত জাতক বা জাতিকা কিন্তু মাল্টি ট্যালেন্টেড হয়,
ঠিক আছে, সর্ব লাক্সারিয়াস লাইফের মালিক হয়, ঠিক আছে, শরীর স্বাস্থ্য ভালো থাকে, ইমিউনিটি পাওয়ার স্ট্রং থাকে, দেখতে খুবই সুন্দর হয়, খুবই সুন্দর হয় এই সমস্ত জাতক বা জাতিকারা, একটু মিলায় দেখবেন মতন আমার কথাটা, ঠিক আছে, দেখতে খুবই সুন্দর হয়, অন্য মানুষরা এদের প্রতি অ্যাট্রাকটিভ হয়, ঠিক আছে, এদের লাক্সারিয়াস লাইফ এরা পায় জীবনে, ঠিক আছে, কোনো কিছু টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব থাকে না যদি শুক্রাচার্য এখানে বসে, ঠিক আছে। আর যদি মহাদশা আসলো ভালো টাইমে, তাহলে তার কথাই নেই, 100% হবেই হবে, দুর্দান্ত রেজাল্ট দেবে এখানে শুক্রাচার্য, ঠিক আছে বন্ধুরা। আর দেখো এটা একে তো হচ্ছে, আর এটা হচ্ছে যেহেতু কালপুরুষের কুণ্ডলিতে দ্বিতীয় রাশি, আর দ্বিতীয় রাশি এটা হচ্ছে একটা পৃথিবী তত্ত্বের রাশি, এবং হচ্ছে এটা হচ্ছে একটা স্থির রাশি। অনেক বাচ্চা কাচ্চা দেখবেন যে ছোটোবেলা অনেক চঞ্চল থাকে, কিন্তু এরা কিন্তু চঞ্চল থাকে না, এরা স্থির প্রকৃতির থাকে, কারণ স্থির রাশি যেহেতু স্থির প্রকৃতি থাকবে, ঠিক আছে। আর্টিস্টিক ট্যালেন্ট থাকে এদের মধ্যে, আর্ট এদের পছন্দ খুবই, ঠিক আছে, নাচ গান ছবি আঁকা, খুবই পরিশ্রমী হয় এরা, ঠিক দেখবেন, কারণ এদের যে সিম্বলটা আছে এটা হচ্ছে ষাঁড়, ঠিক আছে, বুল আর ষাঁড় জানেন জমির মধ্যে কীরকম হাল 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 দেয় আর কি, হ্যাঁ, হাল চাষের সময় আমরা দেখি না ষাঁড় কীরকম খাটে, হ্যাঁ, তো যেহেতু ষাঁড়, তো এরা প্রচণ্ড মেহনতি হয়, এটা একদম সত্য বাস্তব, সবার সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করে, ঠিক আছে, সবার সঙ্গে মিলেমিশে থাকে, হ্যাঁ, আর এরা স্থির হয়, অতটা চঞ্চল হয় না, ঠিক আছে, যেহেতু এটা স্থির প্রকৃতির রাশি। আর লাক্সারিয়াস লাইফ এদের পাইতে খুবই পছন্দ, কোথাও বাড়ি থেকে বেরোনোর সময় সাইজে গুজে বেরোবে, কোথাও গেলে সাইজে গুজে যাবে, ঠিক আছে। আর যেটা বললাম ভোগ বিলাসের কারক, হ্যাঁ, ভোগ বিলাস লাক্সারিয়াস লাইফ রোমান্স করা এই সমস্ত এদের পছন্দ, খুবই পছন্দ, এ হলো এদের ক্যারেক্টারিস্টিক্স। এদের দেখবেন চোখগুলো একটু বড় বড় টাইপের হয়, উজ্জ্বল চোখ বর্ণ, হ্যাঁ, এদের চোখ উজ্জ্বল টাইপের হয়, উজ্জ্বল প্রকৃতির হয়, আর চোখগুলো একটু বড় বড় টাইপের হয়। এটা হচ্ছে চিনার হলো উপায় বলতেছি তোমাদেরকে বন্ধুরা, আমি যে বলছি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ঠিক আছে, তুমি একটু মিলাই দেখো তাহলে বুঝতে পারবা। আচ্ছা যাই হোক, তো এখানে যদি বসে শরীর নিরোগ রাখবে, বললামই জাতকের মানে কি বলবো, দুর্দান্ত রেজাল্ট দেবে এখানে, সর্বশোকের মালিক হবে এখানে শুক্রাচার্য যদি এখানে বসে লগ্নের মধ্যে। আর ডিগ্রিটা দেখে নিবা, যদি ডিগ্রি কম থাকে তাহলে কি বলবো, আর ফলের মধ্যে একটু কমতি চলে আসবে, তখন তোমরা যে মিস্ট্রেসটা ধারণ করতে পারো আর শুক্রের রেমেডিস করতে পারো, হ্যাঁ। আচ্ছা যাই হোক, এখান থেকে এবার শুক্রাচার্য যদি থাকে তাহলে শুক্রাচার্য এখান থেকে সপ্তম দৃষ্টি মারবে এই বৃষ রাশির ঘরে, ঠিক আছে। তো লাইফ পার্টনার সঙ্গে সম্পর্ক ভালো, বিজনেসের মধ্যে গ্রোথ দিবে, আর এদের বিজনেসটা অনেকটা আর্ট রিলেটেড বিজনেস হবে, বা যেহেতু আর্ট রিলেটেড বিজনেস হবে, আর যেহেতু শুক্র দেখতেছে তা এদের বিজনেসটা দামি বিজনেস করবে এরা, ঠিক আছে, দামি ব্র্যান্ডেড টাইপের বিজনেস হবে এদের, ঠিক আছে, আর্ট রিলেটেড বিজনেস বা ব্র্যান্ডেড টাইপের বিজনেস। আর এদের লাইফ পার্টনার দেখতে সুন্দর হবে, যেহেতু মানে সপ্তম দৃষ্টি মারতেছে, ঠিক আছে, কিন্তু একটু রাগী টাইপের হইতে পারে, এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। এদের লাইফ পার্টনার যদি হয় না সেটা কিন্তু একটু রাগী প্রকৃতির হবে, হ্যাঁ, এদের লাইফ পার্টনার একটু রিসার্চ ভালো লাগবে এদের লাইফ পার্টনারের, ঠিক আছে, রিসার্চ করতে ভালোবাসবে, হ্যাঁ, রিসার্চ হিস্টোরি ইতিহাস এদের লাইফ পার্টনার পছন্দ, হ্যাঁ, একটু রাগী প্রকৃতির হবে, তো বিজনেসে সাকসেস দিবে বললামই, হ্যাঁ। তারপরে যদি মানে বিয়ে না হয়ে থাকে তাহলে বিবাহের যোগ তৈরি করবে শুক্রাচার্যের দশা মহাদশাতে, ঠিক আছে, মানে দুর্দান্ত রেজাল্ট দেবে এখানে, রোচক নামের যোগ তৈরি করবে। আচ্ছা এরপরে শুক্রাচার্য যদি এইখানে, এটা তো বললাম গেল, এবার চলো আমরা দেখে নিই শুক্রাচার্য যদি এই দ্বিতীয় নম্বর স্থানে যদি শুক্রাচার্য বসে তাহলে কেমন রেজাল্ট দেবে। তো বন্ধুরা দ্বিতীয় নম্বর স্থান কিন্তু মারক স্থান হয়, কিন্তু এখানে দেখতে হবে দ্বিতীয় স্থানে লর্ডকে। তো বন্ধুরা দেখো দ্বিতীয় স্থানে লর্ড কিন্তু এখানে মিথুন রাশির ঘর, মালিক হচ্ছে বুধ, আমরা জানি যে বুধ আর শুক্র অতি মিত্র, তো এই জন্য কিন্তু এখানে এটা মারক হবে না। এখানে যদি শুক্রাচার্য বসে তাহলে আর যদি ভুল করেও যদি 10 থেকে 20 ডিগ্রির মধ্যে হয়, আর যদি সঠিক টাইমে শুক্রাচার্যের যে 24 বছরের দশা আছে সেটা যদি চলে আসে সঠিক টাইমে, জাতকের কোটিপতি হওয়া নিশ্চিত, ঠিক আছে, জাতকের কোটিপতি হওয়া নিশ্চিত, আমি বলে দিলাম মিলাই দেখো, ঠিক আছে, প্রচুর ধনবান বানাবে এখানে, ধনের মালিক হবে, টাকার মধ্যে ঘুমাবে, ঠিক আছে, প্রচুর ধন দৌলত সব কিছু দিবে, লাক্সারিয়াস লাইফ দিবে এখানে যদি শুক্রাচার্য বসে। আর এদের মুখের বাণী যে হয় না, খুবই মধুর বাণী হয়, এদের কথা সবাই শুনতে চাবে, অ্যাট্রাকটিভ হয়ে যাবে কথা শুনে, ঠিক আছে, যদি শুক্রাচার্য এখানে বসে। আমি বললাম মিলাই দেখো, ঠিক আছে, কুটুম্ব বৃদ্ধি করাবে, ঠিক আছে,
ধন দৌলত ব্যাংকের অ্যাকাউন্ট একদম ফুলে ফেপে উঠবে শুক্রাচার্যের দশা মহাদশাতে, অন্তর্দশাতে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখান থেকে শুক্রাচার্য দৃষ্টি মারবে তার সপ্তম দৃষ্টি, জানি শুক্রাচার্য একটাই দৃষ্টি থাকে, সেই সপ্তম দৃষ্টি মারবে কোথায়? সে সপ্তম দৃষ্টি মারবে, তো দেখো এখান থেকে বসে শুক্রাচার্য সপ্তম দৃষ্টি মারবে এই যে সিধা এখানে মারবে, এইখানে দেখতে পাচ্ছ এখানে মারবে সপ্তম দৃষ্টি। তো অষ্টম স্থানে দিচ্ছে সপ্তম দৃষ্টি। তো মিউচুয়াল ফান্ড থেকে প্রফিট, ঠিক আছে, যে কোনো LIC ফান্ড থেকে প্রফিট দিবে, ঠিক আছে শুক্রাচার্য। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো রাখবে, ঠিক আছে। গভীর বিষয়ে ডিপে গিয়ে এদের যাতে ভালো লাগবে, হিস্টোরি ভালো লাগবে, রহস্য ভালো লাগবে, হ্যাঁ, যদি এখানে শুক্রাচার্য দৃষ্টি যখন দিবে আর যখন মহাদশা অন্তর্দশা আসবে, ঠিক আছে। আচ্ছা চলো এবার চলো আমরা দেখে নিই তৃতীয় নম্বর স্থানে শুক্রাচার্য কেমন ফল প্রদান করবে। তো তৃতীয় নম্বর যদি শুক্রাচার্য এইখানে বসে, তো দেখো তৃতীয় নম্বর যদি এখানে বসে, তো এখানে থার্ড নম্বর স্থানে বসবে। তো এদের আশেপাশে দেখবা অনেক, এদের এখানে যদি শুক্রাচার্য বসে না, এটা উপাচ্য স্থান। তো উপাচ্য স্থানে মোটামুটি শুক্রাচার্য 32 ইয়ার্সের পর থেকে ভালো রেজাল্ট প্রদান করে ম্যাক্সিমাম। আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি এই কথাটা আর কি, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, যেটা দেখছি লাইফে। কারণ শত্রু গৃহে বসতেছে তো, আর এটা উপাচ্য স্থান, এটা হচ্ছে ত্রিসাধ্যায় স্থান, মানে 3 দিক থেকে দেয়। ত্রিসাধ্যায় স্থান মানে সংস্কৃত একটা ওয়ার্ড, আর উপাচ্য স্থানও এটা সংস্কৃত একটা ওয়ার্ড, ঠিক আছে। তো এখানে থার্ড স্থানে যদি বসে, এদের 100% এদের বোন থাকার চান্স খুবই বেশি, হ্যাঁ, ভাইয়ের থেকে বোনের সংখ্যা বেশি হতে পারে, বা বোন থাকতে পারে এদের, ঠিক আছে, এদের বোন থাকতে পারে। তো এদের বোনরা যে আছে না, দেখতে খুবই সুন্দর হয়, হ্যাঁ, এদের বোনরা দেখতে খুবই সুন্দর হয়। এদের পাড়া প্রতিবাসীতে দেখতে পারবা যে বড় বড় মানুষ থাকে, মানে বড় বড় ধনী আমির লোক বেশি দেখা যায় এদের পাড়া প্রতিবাসী, মানে বাড়ির আশেপাশে দেখা যায়, ঠিক আছে, পাড়া প্রতিবাসী যেটাকে বলা হয় আর কি, কারণ থার্ড স্থান থেকে পাড়া প্রতিবেশী দেখা হয়, হ্যাঁ। তো আর জাতকে মেহনতি বানায় খুব, আর মেহনতের সাকসেসটা দিবে 32 এর পরের থেকে, কারণ সূত্র গিয়ে যেহেতু বসলো, আর উপাচ্য স্থান এটা, ঠিক আছে, 32 এর পরের থেকে ভালো রেজাল্ট প্রদান করবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এরপরে এখান থেকে আপনার ভাই বোনের সঙ্গে সম্পর্ক যে বললাম, প্রথম অবস্থা খারাপ থাকতে পারে, আরও যদি পাপকের দৃষ্টি পড়ে, কিন্তু 32 এর পর থেকে ভালো থাকবে। আচ্ছা যাই হোক, এরপরে এখান থেকে দৃষ্টি মারবে, এখান থেকে এখানে বসলো, এবার এখান থেকে বসে মারলো এইখানে দৃষ্টি, ঠিক আছে। তো নবম স্থানে দেখতেছে, ঠিক আছে, নবম স্থানে যেহেতু দেখতেছে, তো ওই যে বললাম ভাগ্যের চাকা পরিবর্তন হবে ঠিকই, সেটা হচ্ছে শুক্রের একমাত্র মহাদশাতে। আর যদি মহাদশা না আসে, তাহলে 32 এর পরের থেকে পিতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, ঠিক আছে, পিতার সঙ্গে সাপোর্ট পাবে, ধার্মিক স্থানে ভ্রমণ করবে, বিদেশ যাত্রা, বিদেশ সেটেলমেন্ট করে দিবে শুক্রাচার্য এইখানে, ঠিক আছে। আর যেহেতু এখানে 3 নম্বর শর্ট ডিস্টেন্স ট্রাভেল দেখা হয়, তো শর্ট ডিস্টেন্স ট্রাভেলটা ফায়দা দিবে 32 এর পরের থেকে, বা যখন দশা আসবে তখন, ঠিক আছে। আর দেখে নিবা কোনোভাবে যদি পীড়িত না হয়, কোনো পাপকের দৃষ্টি যাতে না পড়ে এই শুক্রাচার্যের উপরে, ঠিক আছে। আচ্ছা, এই তো গেল থার্ড নম্বর স্থানে বললাম। আচ্ছা, এরপরে আমরা দেখব চতুর্থ নম্বর স্থানে শুক্রাচার্য কেমন রেজাল্ট প্রদান করবে, ঠিক আছে। তো আমাদের চতুর্থ নম্বর স্থানে, ঠিক আছে, এবার চতুর্থ নম্বরের স্থানে শুক্রাচার্য এখানে যদি শুক্রাচার্য বসে, তাহলে আপনার রাশি থেকে চতুর্থ স্থান হচ্ছে শত্রু গৃহে বসতেছে, কিন্তু সে যেহেতু লগ্ন আর কেন্দ্রভাবে বসতেছে, লগ্নে যেখানে যায় সেখানে বৃদ্ধি করে, ঠিক আছে বন্ধুরা। তো যেহেতু এখানে যদি বসে, আর যদি শুক্রাচার্যের দশা মহাদশা আসে, ঠিক আছে, 24 বছর দশা যদি আসে, জাতকের ধনবান হওয়া একদম গ্যারান্টি। লাক্সারিয়াস গাড়ি দিবে এখানে, যদি 10 থেকে 20 ডিগ্রির মধ্যে থাকে, লাক্সারিয়াস গাড়ি দিবে, ঠিক আছে, গাড়ি বাড়ি জমি জায়গার কোনো অভাব থাকবে না, শুক্রাচার্য দশা মহাদশা দিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা, এই জাতকের যে মা আছে না, দেখতে খুবই সুন্দর হয়, এই জাতকের মারা দেখতে খুবই সুন্দর হয়। আর এদের বাড়ির মধ্যে দেখবা একটা আর্টিস্টিক ব্যাপার থাকবে, হয়তো, আর এদের শিক্ষা দীক্ষা ঘর ওইটা, তো হয়তো এদের ঘরের মধ্যে কেউ কোনো আর্ট রিলেটেড ওয়ার্কের সঙ্গে যুক্ত থাকতে পারে, বা ঘরের মধ্যে কোনো যেমন গিটার বাজানো, বা কোনো যেরকম হচ্ছে আমরা যেটাকে বলি আর কি ব্যাংক পার্টি, যে টেশিও এই সমস্ত, বা যে মানে আর্ট রিলেটেড, বা বাঁশি বা মিউজিক বা সিঙ্গিং, এই সমস্ত কিছু যাতে ঘরের মধ্যে চলতে পারে,
হওয়ার চান্স খুবই বেশি আর কি, যে চতুর্থে যদি শুক্র বসে ঘরের মধ্যে এই সমস্ত কিছু একটা আর্ট রিলেটেড ব্যাপার থাকতে পারে, ঠিক আছে। আর লাক্সারিয়াস গাড়ি, হোয়াইট কালারের গাড়ি এদের পছন্দ হবে, ঠিক আছে, হোয়াইট কালারের গাড়ির প্রতি ইন্টারেস্টেড থাকবে এরা, হ্যাঁ, লাইফে, ঠিক আছে। আর দশার মধ্যে এই সমস্ত দিকে অ্যাট্রাকটিভ করবে, ঠিক আছে, এই সমস্ত দিকে নিয়ে যাবে কিন্তু, যেসব বললাম মা সুন্দর বলে দিছি, মারা দেখতে সুন্দর আর আর্টিস্টিক একটা ব্যাপার থাকতে পারে ঘরের মধ্যে, ঠিক আছে। আর হোয়াইট কালার এদের বেশি পছন্দ হবে, হোয়াইট কালারের বাড়ি করা বা হোয়াইট কালারের গাড়ি এদের পছন্দ থাকবে, ঠিক আছে। আচ্ছা, এইবার এখান থেকে শুক্রাচার্য দৃষ্টি মারবে, হ্যাঁ, এখান থেকে শুক্রাচার্য দৃষ্টি মারবে, এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে দৃষ্টি মারবে, তো দশম ক্ষেত্রে দিচ্ছে, তো এদের প্রফেশনটা হবে অনেকটা আর্ট রিলেটেড প্রফেশন, ঠিক আছে। আর্ট রিলেটেড অ্যাক্টিং ফিল্ড হতে পারে, বা ডান্সিং হতে পারে, সিঙ্গিং ফিল্ড হতে পারে, ঠিক আছে, বা কোনো শিল্পকলা হতে পারে, হ্যাঁ, বা মডেলিং হতে পারে, এরকম একটা আর্ট রিলেটেড একটা ওয়ার্কের চান্স খুবই বেশি যদি মানে শুক্রাচার্যের দশা যদি আসে, হ্যাঁ, এই সমস্ত দিকে কিন্তু সাকসেস দিবে বা নিয়ে যেতে পারে আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আর যেহেতু এখানে চতুর্থ স্থান, এখানে শুক্রাচার্য কিন্তু দিশা বল পাই যাচ্ছে, ঠিক আছে। শুক্রাচার্য এখানে দিশা বল হচ্ছে, ডাইরেকশনাল স্ট্রেংথ পায় কিন্তু চতুর্থ নম্বর স্থানে, এটা মনে রাখবেন। শুক্রাচার্য কিন্তু এখানে ডাইরেকশনাল স্ট্রেংথ পায়, এই জন্য আমি বললাম এই কথাগুলো, এই সমস্ত চান্স হওয়ার খুব বেশি, মানে এখানেও খুব ভালো প্লেসমেন্ট আর কি শুক্রাচার্যের, হ্যাঁ, ডাইরেকশনাল স্ট্রেংথ পাচ্ছে, দিশা বল যেটাকে বলে আর কি। তো এই সমস্ত হবে, নেম ফেম দিবে, যেহেতু শুক্রাচার্য দেখতেছে তো নেম ফেম তো দিবেই কর্মস্থানে, আর এই রিলেটেড কর্ম হতে পারে, ঠিক আছে। আর যদি কোনো রকমভাবে পীড়িত হয়, কোনো মানে বাজে করে দশা আসে, মানে মানে দৃষ্টি পড়লো, তাহলে 32 এর পর থেকে এই সমস্ত দিকগুলোতে আপনারা লাভ পাবেন, ঠিক আছে, যদি দশা না আসে। আর যদি দশা আসে তাহলে তো হয়ে গেল, কোনো কথাই নেই। আচ্ছা, এরপরে শুক্রাচার্য যদি আপনাদের এই ষষ্ঠ স্থানে এইখানে যদি প্লেসমেন্ট থাকে, সরি পঞ্চমে, একটু ভুল বললাম বন্ধুরা, মাফ করবেন, পঞ্চমে, এই পঞ্চম ক্ষেত্রে যদি শুক্রাচার্য বসে, তো এদের শিক্ষা দীক্ষা না আর্ট রিলেটেড শিক্ষা দীক্ষা পাবে এরা জীবনে, ঠিক আছে। এদের আর্ট রিলেটেড শিক্ষা দীক্ষা হবে, বিজ্ঞানের প্রতি, বা যদি মঙ্গল বসে তাহলে ইঞ্জিনিয়ারিং দিয়ে দিবে, হ্যাঁ, বা মঙ্গল বসলে পরে মানে মেডিকেল ফিল্ডে নিয়ে যেতে পারে, ঠিক আছে। বা যদি শনি বসে যায় তাহলে যে কোনো পুরানা মানে সাবজেক্ট ভালো লাগবে, ঠিক আছে, যেমন অকাল সায়েন্স, অ্যাস্ট্রোলজি, হ্যাঁ, যে কোনো পুরানা তন্ত্রমন্ত্র হতে পারে, ব্ল্যাক ম্যাজিক হতে পারে, এই সমস্ত ফিল্ডে নিয়ে যাবে। আর যদি শুক্র যদি বসে তাহলে আর্টিস্টিক রিলেটেড সাবজেক্ট, যেমন যেমন গ্রাফিক ডিজাইন আমরা বলতে পারি, হ্যাঁ, গ্রাফিক ডিজাইনের কোর্স করতে পারে এরা, ঠিক আছে। তারপরে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, এই সমস্ত ফিল্ডে নিয়ে যেতে পারে, ঠিক আছে, যদি এখানে শুক্রাচার্য বসে। আর শেয়ার মার্কেট থেকে প্রফিট, হঠাৎ ধনের প্রাপ্তি, ঠিক আছে। কিন্তু এদের প্রথম সন্তান কিন্তু পুত্রী হইতে পারে, মানে কন্যা সন্তান হতে পারে, যেহেতু পঞ্চম স্থান থেকে প্রথম সন্তানও দেখা হয়, তো কন্যা সন্তান হইতে পারে এদের, ঠিক আছে। যদি বলবান বেশি থাকে তাহলে একমাত্র হওয়ার চান্সটা খুবই খুবই বেশি আর কি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এরপরে এখান থেকে বললাম শেয়ার মার্কেট থেকে প্রফিট দিবে, তো বললামই প্রেম ভালোবাসা একটা সাকসেস পাবে 100% যদি দশা মহাদশা আসে, ঠিক আছে। বা যদি দশা মহাদশা নাও আসে তাও কিন্তু এরা প্রেম ভালোবাসা সাকসেস পাবে। আর দশা মহাদশা আসলে তো আর কোনো কথাই নেই, সেটা আগে বৃদ্ধি করাই দিবে 100%, প্রেম ভালোবাসা সাকসেস পাবে। এদের লাইফ পার্টনার দেখতে খুব মানে সুন্দর হবে, ঠিক আছে, এদের গার্লফ্রেন্ড দেখতে খুব সুন্দর হবে। আর গার্লফ্রেন্ড হচ্ছে মানে অনেক মানে বড় ঘরের হইতে পারে, এটাই তো বোঝায় যেহেতু শুক্র বুঝতেছে আর কি, ঠিক আছে। আর প্রেম করলে এরা দামি কোনো মানে বড়লোক ঘরের ইয়ের সঙ্গে প্রেম করতে পারে, মানে আর যদি মেয়েদের কেসে হয় তাহলে ছেলেদের ক্ষেত্রে বড় ঘরের ছেলেরা এই সমস্ত থাকতে পারে আর কি, ঠিক আছে। এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আর কি। আর কতটা হইলেও আমাকে একটু কমেন্ট করে তোমরা জানাবা, ঠিক আছে। আর যাই হোক, এটা হইতে পারে। এরপরে এখান থেকে দৃষ্টি মারবে শুক্রাচার্য এইখানে, এই যে এখানে মারবে সপ্তম দৃষ্টি। তো এখানে যেহেতু সপ্তম দৃষ্টিটা মারতেছে, তো এখানে জানি একাদশ মানে সাফল্যের এটা একটা ঘর, ঠিক আছে। তো একাদশে যদি দৃষ্টি প্রদান করে তাহলে কিন্তু আপনাদের নেম ফেম তো দিবেই ভালো, ঠিক আছে। কাজ করবেন 2 ঘন্টা পাবেন 10 ঘন্টার রেজাল্ট, ঠিক আছে। তো নেম ফেম রেজাল্ট সাকসেস, যে কোনো লাভ, লাইফে বড় বড় লাভ পাবেন, ঠিক আছে। কারণ শুক্র যেহেতু দেখতেছে, শুক্র লাক্সারিয়াস একটা গ্রহ, সে যদি দেখে তো লাভ তো দুর্দান্তই দিবে না। আচ্ছা, যাই হোক, এরপরে চলো আমরা তাহলে দেখে নিই ষষ্ঠ ঘরে কেমন ফল প্রদান করবে শুক্রাচার্য। এইখানে যদি ষষ্ঠ ঘরে যদি বসে, তো ষষ্ঠ ঘরে যদি শুক্রাচার্য বসে স্বগৃহে থাকতেছে, তো স্বগৃহে থাকার জন্য এদের রোগ, ঋণ, শত্রু, হ্যাঁ, এদের এই সমস্ত দিক থেকে কিন্তু বাঁচাবে। রোগ, ঋণ, শত্রু, এই সমস্ত দিক থেকে কিন্তু বাঁচাবে শুক্রাচার্য, কিন্তু বাঁচাবে, এদের রক্ষা করবে, ঠিক আছে।
রোগ ঋণ শত্রু কোর্ট কেস থেকে বাঁচাবে, ঠিক আছে, রক্ষা করবে। ক্রস চিহ্ন দিছি মানে এই না যে খারাপ করবে। হ্যাঁ, খারাপ তখনই করবে যদি শুক্রাচার্যের উপরে কোনো পাপগ্রহের দৃষ্টি মানে পড়ে, অথবা যদি কোনো পাপগ্রহের সাথে যুতি করে বসে, তাহলে একমাত্র কিন্তু খারাপ ফল প্রদান করতে পারে, আদারওয়াইজ না। আর দেখতে হবে এই যেখানে যে বসে আছে, মনে করো কোনো পাপগ্রহ এখানে বসলো, শত্রু মানে গ্রহ যদি মানে বসে পড়লো এখানে, ঠিক আছে, পাপগ্রহ। এবার দেখতে হবে কার ডিগ্রি বেশি আছে। যার ডিগ্রি বেশি থাকবে, যে বলবান থাকবে, সেই জিতবে। হ্যাঁ, আর যার ডিগ্রি কম থাকবে সে তো হারিয়ে যাবে না। যদি শুক্রাচার্য কম ডিগ্রি নিয়ে বসে, তাহলে তো শুক্রাচার্য হারিয়ে যাবে না। তখন সেই গ্রহটা পাপগ্রহটাই রেজাল্ট দিবে, তখন রোগ ঋণ শত্রুতা ঘিরে যাবে। এই হলো ব্যাপার। দেখতে হবে এখন কোন গ্রহটা বসে আছে। আমি তো যেহেতু শুক্রাচার্য নিয়ে শুধু বলতেছি একটা গ্রহ, তাই না? তো হয় বাঁচাবে নাহলে মারবে, যে কোনো একটা। আচ্ছা, এরপর এখান থেকে শুক্রাচার্য দৃষ্টি মারবে এই যে এইখানে। আর যদি এখানে শুক্রাচার্য ভালো থাকে, তাহলে যে কোনো কম্পিটিশনে এরা কিন্তু সাকসেস পাবে। যে কোনো কম্পিটিশনে এরা সাকসেস পাবেই পাবে। বিশেষ করে আর্ট রিলেটেড যদি কম্পিটিশনে যায়, আর্ট রিলেটেড, ডান্স, মানে শুক্রের মানে বুঝতেই পারতেছো, শুক্রের রিলেটেড যদি কোনো কম্পিটিশনে এরা যায়, তাহলে সাকসেস পাবেই পাবে, যদি ভালো থাকে তবে। কিন্তু যদি পীড়িত হয়ে গেলো, সূর্যের সঙ্গে অস্ত হয়ে গেলো, তাহলে তো পাবে না, না। তাহলে ওই যে আবার সেই 32 এর পরের থেকে পাবে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এবার দ্বাদশে মারবে দৃষ্টি। যদি ভালো থাকে তাহলে তো ইনভেস্টমেন্ট ভালো করাবে, বিদেশে সেটেলমেন্ট করাই দিবে, ঠিক আছে, খরচকে বাঁচাবে, খরচের হাত থেকে, জেলযাত্রা থেকে বাঁচাবে। কিন্তু যদি পীড়িত হয় তাহলে ইনভেস্টমেন্ট খারাপ করবে, টাকা যদি কোথাও ইনভেস্টমেন্ট করে সেই টাকা ডুবে যেতে পারে, খরচ বৃদ্ধি করাবে, হসপিটালে চক্কর লাগতে পারে, জেলযাত্রা, সমস্যা, এই সমস্ত দিক মানে এই সমস্ত সমস্যা আসতে পারে লাইফে। হয় মানুষের জীবনে তো দুইটাই ঘটনা ঘটে না, একটা পজিটিভ অথবা নেগেটিভ। হয় পজিটিভ না নেগেটিভ, যে কোনো একটাই ঘটবে আর কি। হ্যাঁ, দেখতে হবে প্রীত আছে কি না, আর ডিগ্রিটা দেখে নিবা। আচ্ছা গেল। এরপরে তাহলে চলো আমরা দেখে নেই সপ্তম স্থানে। তো সপ্তম স্থানে যদি এইখানে যদি শুক্রাচার্য বসে, তাহলে কেমন রেজাল্ট প্রদান করবে। তো সপ্তম স্থানে যদি শুক্রাচার্য বসে না, এদের লাইফ পার্টনার দেখতে খুবই সুন্দর হয় বন্ধুরা। এদের বিবাহিত জীবন খুবই ভালো হয়। খালি দেখবে যদি কোনো পাপগ্রহে দৃষ্টি না পড়ে বা কোনো জুতি করে না বসে। যদি জুতি করে না বসে বা দৃষ্টি না পড়ে, আর যদি দৃষ্টি মানে ডিগ্রিটা ভালো থাকে, তাহলে তো 100% খুব সুন্দর হবে এদের লাইফ পার্টনার দেখতে, ঠিক আছে, স্পাউস দেখতে খুবই সুন্দর হবে। এটা লিখে নাও বন্ধুরা, আমি বলে দিচ্ছি, ঠিক আছে। আর দশা মহাদশা তো এটা 100% ঘটবেই। তো ব্যবসাও যদি করার, দামি ব্যবসা করবে, আর্ট রিলেটেড ব্যবসা করতে পারে, ঠিক আছে, যে কোনো আর্ট রিলেটেড ব্যবসা দিকে এরা নিয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে তো এটা গেল লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্ক ভালো। আর যদি বিবাহিত হয়, তাহলে এদের মানে দ্বিতীয় চাইল্ড কিন্তু পুত্রী হইতে পারে, ঠিক আছে, পুত্রী হইতে পারে। আচ্ছা, এরপরে এটা তো বললাম আর্ট রিলেটেড ব্যবসা হইতে পারে। হ্যাঁ, আচ্ছা, তাহলে চলো এবার আমরা এখান থেকে এবার তাহলে দৃষ্টি মারবে কোথায়? সপ্তম থেকে দৃষ্টি মারবে যে লগ্নে। তো লগ্নে এখান থেকে দৃষ্টি দেখবে, লগ্ন দেখবে, তো নিজের ঘরকে দেখতেছে, নিজের ঘরকে তো কোনো গ্রহ খারাপ করেই না। তো নিজের ঘরকে দেখবে, তো লগ্নে নিজের ঘরকে দেখতেছে, নিজের ঘর ভালোই করবে, ঠিক আছে, শরীর স্বাস্থ্য ভালো রাখবে, ইমিউনিটি পাওয়ার স্ট্রং রাখবে, ঠিক আছে, এই সমস্ত দিক দিয়ে ফায়দা দিবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, দেখতে খুব সুন্দর হবে, যেহেতু লগ্নেশ আবার লগ্নশকে দেখতেছে, ঠিক আছে, দেখতে খুব সুন্দর হবে, এই সমস্ত জাতক অ্যাট্রাকটিভ হবে, এই সমস্ত গুণ দিবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে চলো এবার আমরা দেখে নিই অষ্টমে কেমন ফল প্রদান করবে বন্ধুরা। তো অষ্টমে যদি শুক্রাচার্য যদি এইখানে যদি বসে, তো বন্ধুরা এই অষ্টমে কিন্তু শুক্রাচার্য খুব একটা ভালো রেজাল্ট প্রদান করবে না। কারণ একে তো শত্রু গৃহ, তার মধ্যে হচ্ছে তৃতীয় স্থান, ঠিক আছে। এরা এখানে যদি শুক্রাচার্য বসে, জীবনে কোনো নারী দ্বারা এরা কিন্তু ক্ষতিগ্রস্ত হইতে পারে, কোনো নারী দ্বারা ক্ষতিগ্রস্ত হইতে পারে, ঠিক আছে, বা শ্বশুরবাড়ি থেকে ক্ষতিগ্রস্ত হইতে পারে, কারণ অষ্টম স্থানটা শ্বশুরবাড়ির স্থানও দেখা হয়। হ্যাঁ, তো শ্বশুরবাড়ির থেকে ক্ষতিগ্রস্ত হইতে পারে, বা কোনো নারী দ্বারা ক্ষতিগ্রস্ত হইতে পারে লাইফে, ঠিক আছে, বা এদের কোনো প্রাইভেট পার্টের মধ্যে কোনো প্রবলেম হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আর এখানে যেহেতু ইনভেস্টমেন্ট খারাপ করতে পারে, মানে এলআইসি বা মিউচুয়াল ফান্ড জাতীয়, ঠিক আছে। তারপরে বা টেনশন ডিপ্রেশনে নিয়ে যেতে পারে। 32 পর্যন্ত তো বেশি তাপ থাকে, 32 এর পরের থেকে কিছুটা হলেও প্রবলেম কিন্তু কমাবে, ঠিক আছে। সবসময় একই জীবন কারো যায় না, কিছুটা হলেও গ্রহগুলো দশাগুলো মানে কমায় আর কি, ঠিক আছে। একটা গ্রহের দশা আছে, অত পর্যন্ত সে কিন্তু মানে নেগেটিভ ফল দেয়, তারপরে হাজার হলেও কিছুটা হলেও কমায়, ঠিক আছে। এগুলো ব্যাপার আর কি। এবার এখান থেকে মানে দৃষ্টি মারবে, তো এখান থেকে মারবে এই দ্বিতীয় নাম্বার, এইখানে মারবে দৃষ্টি।
তো দ্বিতীয় নম্বর স্থানে যেহেতু দৃষ্টি মারতেছে, তো 28 পর্যন্ত তো আর্থিক দিক দিয়ে সমস্যা দেখা দিবে। আর তার সাথে সাথে যেখানে দৃষ্টি মারতেছে তার লর্ড প্লাস, ঠিক আছে, তার লর্ড যদি আবার প্রীত হয়ে যায়, হ্যাঁ, তাহলে তো আর্থিক সমস্যা দেখা দিবেই দিবে। কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে যেখানে দৃষ্টি মারতেছে তার লর্ড মজবুত আছে, তাহলে অতটা প্রবলেম হবে না আর্থিক সমস্যা মানে নিয়ে। হ্যাঁ, সমস্যা তখন হবে যখন শুক্রাচার্যের দশা মহাদশা বা অন্তর্দশা যদি আসে, তখন একমাত্র হইতে পারে, তাছাড়া কিন্তু না। তো দ্বিতীয় নম্বর যেহেতু শুক্রাচার্য মানে দৃষ্টি মারতেছে, ঠিক আছে, তো অষ্টম থেকে বসে দ্বিতীয়তে মানে দৃষ্টি মারতেছে, একটাই দৃষ্টি হয় জানি আমরা শুক্রাচার্যের। তো এদের বাণী খুবই সুন্দর হয়, মধুর হয়, বললামই। কিন্তু ধন্য স্থানটা বৃদ্ধি হবে আফটার 28-এর মানে সরি আফটার 32 এর পরের থেকে আর কি, ঠিক আছে। আফটার 32 এর পরের থেকে ধনস্থানটা ভালো থাকবে, কুটুম্ব বা মুখের একটা মানে একটা ভ্যালু পাবে আর কি, কথা যখন বলবে না সে কথা একটা দাম দিবে আর কি মানুষে, সেটা 32 এর পরের থেকে। হ্যাঁ, আর যদি বুধ ঠিক থাকে তাহলে তো কোনো ব্যাপারই নাই, মানে আরও আগের থেকে দাম পাবে বা ধনস্থানটা ভালো থাকবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এই হলো আলটিমেটলি ব্যাপার। তাহলে এবার চলো আমরা দেখে নিই এবারে আমরা নবম স্থানে শুক্রাচার্য কেমন ফল প্রদান করবে। তো শুক্রাচার্য যদি নবম স্থানে যদি বসে, এইখানে যদি শুক্রাচার্য বসে তাহলে কেমন ফল প্রদান করবে। তো নবম স্থানে যদি শুক্রাচার্য বসে, তো হায়ার এখানে মিত্র মানে গৃহে বসতেছে, ঠিক আছে, প্লাস ত্রিকোণে বসতেছে, তো হায়ার এডুকেশনে সাকসেস দিবে, যেমন পিএইচডি, এমবিবিএস, ঠিক আছে, এমটেক, হ্যাঁ, বা এই সমস্ত হায়ার এডুকেশন যে সমস্ত ডিগ্রি আছে, ডিগ্রি তো অনেকগুলো আছে, তো হায়ার এডুকেশনে সাকসেস দিবে। পিতা মানে লগ্নপতি আসতেছে নবমে, তাহলে লগ্নপতি যেহেতু নবমে আসতেছে, নবম থেকে পিতা দেখা হয়, তাহলে এটা বোঝা যাচ্ছে যে এটা কিন্তু পিতার দ্বারা কিন্তু এদের ভাগ্য পরিবর্তন হবে, বা ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু এদের মানে কিন্তু পিতার একটা বড় রোল থাকবে, ঠিক আছে। বা কোনো মানে ধার্মিক স্থানে ভ্রমণ করবে, আর বিশেষ করে এরা দেখবা, বিশেষ করে যেমন যেসব দেবী মন্দির আছে, এই দেবী মন্দিরে কিন্তু এরা মানে ভ্রমণ করতে পারে বা ট্রাভেল করতে পারে, মানে ধার্মিক স্থানে আর কি, ঠিক আছে। আর কোনো নারীর দ্বারা এদের ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে, যেহেতু শুক্র বসতেছে, আর শুক্র আমরা জানি জ্যোতিষশাস্ত্রের একটা ফিমেল প্ল্যানেট, ঠিক আছে। কোনো নারীর দ্বারাও ভাগ্যের পরিবর্তন হতে পারে এবং পিতার দ্বারাও হতে পারে, দুটাকে রিপ্রেজেন্ট করবে আর কি, ঠিক আছে। আর দশা মহাদশা আসলে তো এগুলা বেশি করে আরও ঘটবে, ভাগ্যের চাকাটি সম্পূর্ণ ঘুরে যাবে, পরিবর্তন হবে, ভালো রেজাল্ট দেবে, যে সোজা কথা বলি আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আর হায়ার এডুকেশনে সাকসেস দিবে বলে দিলাম। এরপরে এখান থেকে দৃষ্টি মারবে এই যে এইখানে, তো এখান থেকে দৃষ্টি মারতেছে এখানে, তো ভাই বোনরা দেখতে খুবই সুন্দর হবে, যেহেতু দৃষ্টি মারতেছে এদের ভাই বোন দেখতে খুবই সুন্দর, মানে বিশেষ করে তো বোন থাকার চান্স খুবই বেশি আমার হিসাবে, আমার ক্যালকুলেশন যতটা বলতেছে আর কি, আমার অভিজ্ঞতা থেকে যেটা বলতেছে আর কি, আপনাকে তোমরা কমেন্ট করে জানাও, বোন থাকার চান্স খুবই বেশি ভাইয়ের থেকে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো যাতে বোনরা বা ভাইরা যেটাই হোক না কেন দেখতে খুব সুন্দর হবে, আর ভাই বোনের সঙ্গে সম্পর্ক খুবই ভালো রাখবে, মধুর সম্পর্ক থাকবে, ঠিক আছে। দেখে নিও কোনো পাপগ্রহ দৃষ্টি নাই তো, তাহলে সমস্যা কিছু হইতে পারে। আর পাড়া প্রতিবাসীর সাথে সম্পর্ক ভালো থাকবে, আর ডকুমেন্টস নিয়ে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্তগুলো সমস্যা কিন্তু দূরীভূত করবে। আচ্ছা, এরপরে এটা গেল, নবম গেল, এবার দশমে যদি শুক্রাচার্য বসে কেমন ফল দিবে। তো দশম যদি এইখানে যদি শুক্রাচার্য বসে, তাহলে মানে নবম থেকে দশমে যাচ্ছি এখন আমরা। তো দশমে যদি শুক্রাচার্য বসে, তো এখানে মিত্রগৃহে বসতেছে, ঠিক আছে। তো মিত্রগৃহে যেহেতু বসতেছে, আর যদি এখানে ভুল করেও যদি 10 থেকে 20 ডিগ্রির মধ্যে থাকে, তো জাতকের কিন্তু প্রমোশন হবেই হবে, যে স্টেটে থাকে সেই স্টেটে কিন্তু সে একদম বড় একজন ব্যক্তি হবে, ঠিক আছে। কোনো একজন বড়, সে কিন্তু একটা বড় ব্যক্তি হবে, নাম করা ব্যক্তি হবে, নেম ফেম যেন মানে কি বলবো আর, কর্মস্থানে একদম ছড়াই পড়বে জাতকের, ঠিক আছে। 20,000 টাকা যদি বেতন হয় 40,000 টাকা হয়ে যাবে, ডবল হয়ে যাবে, ঠিক আছে, যদি মহাদশা যদি জীবনে চলে আসে, কারণ মহাদশাটা তো মেন, তো সব থেকে বেশি ইম্প্যাক্ট দেয় লাইফে, যদি আসে দেখে নিও, আমি কথা বললাম, প্রমোশনের উপরে প্রমোশন হবে জাতকের, ঠিক আছে, কর্মক্ষেত্রে মান সম্মান পাবে। আর এদের প্রমোশনটা বিশেষ করে আর্ট রিলেটেড হতে পারে, ঠিক আছে, আর্ট রিলেটেড প্রমোশন, যে কোনো আর্ট রিলেটেড প্রমোশন থাকতে পারে, ঠিক আছে, এগুলো ব্যাপার। আচ্ছা, এখান থেকে দৃষ্টি মারবে, সিধা মারবে এই যে এইখানে দৃষ্টি, এই যে চতুর্থ নম্বর স্থানে, সর্বসুখের অধিকারী হবে, লাক্সারিয়াস লাইফ পাবে, গাড়ি বাড়ি জমি জায়গার কোনো অভাব থাকবে না। শুক্রাচার্যের মহাদশা যদি মহাদশা এসে বললো ভুল করেও, তাহলে তো বা সোনায় সোহাগা, এনজয় করবো লাইফে, ঠিক আছে, দেখতে পারবা, নিজেরাই দেখতে পারবা যদি হয়, দুর্দান্ত রেজাল্ট দেবে এখানে শুক্রাচার্য, মিত্র গৃহে আছে প্লাস কেন্দ্রে, ঠিক আছে। আচ্ছা,
তো এগুলো ব্যাপার মানে আর্টলেটেড মানে ফিল হতে পারে, ঠিক আছে। আর এদের মারাও দেখতে খুব সুন্দর হবে, কারণ যেহেতু মায়ের গৃহে মায়ের জায়গাটাতে দৃষ্টি মারতেছে শুক্রাচার্য। শুক্রাচার্য একটা গ্ল্যামারাস গ্রহ, ঠিক আছে। এই হলো লজিক আর কি। তো এইভাবে এটা দেখতে পারবা, নিজেরাই দেখতে পারবা। আর হোয়াইট কালারের মানে গাড়ির প্রতি অ্যাট্রাকটিভ হবে আর কি। হোয়াইট বা ব্লু, যেহেতু শনির গৃহে বসতেছে আর কি, ঠিক আছে। হোয়াইট ব্লু কারের প্রতি অ্যাট্রাকটিভ হবে এরা, ঠিক আছে। কর্মস্থানে বললাম প্রফেশন হবে এখানে যদি বসে। এলো ব্যাপার। তো গেল, আমরা দশম কভার করলাম। এবার তাহলে চলো এবার একাদশে যাই। তো শুক্রাচার্য যদি এই একাদশ নম্বর স্থানে যদি বসে তাহলে কেমন রেজাল্ট দিবে? তো একাদশ নম্বর স্থানে এটা হচ্ছে আমরা জানি এটা হচ্ছে শুক্রাচার্যের। এখানে কিন্তু শুক্রাচার্য কিন্তু কী বলবো আর এখানে যদি শুক্রাচার্য বসে আর যদি ভুল করেও শুক্রাচার্য যদি ভুল করেও যদি এখানে 10 থেকে 20 ডিগ্রির মধ্যে যদি থাকে, জাতকের কোটিপতি হওয়া নিশ্চিত। আমি লিখে দিতে পারি, জাতকের কোটিপতি হওয়া নিশ্চিত এখানে। কারণ তুঙ্গস্থ হচ্ছে তো বন্ধুরা, এটা দেখো নাই, এখানে কিন্তু তুঙ্গস্থ হচ্ছে কিন্তু। হ্যাঁ, তুঙ্গস্থ হচ্ছে শুক্রাচার্য, এখানে উচ্চস্থ হচ্ছে, এক্সোল্টেড হচ্ছে কি না হচ্ছে। মিন্ডাশীতে শুক্রাচার্য আমরা জানি এক্সোল্টেড হয়। তো এইখানে শুক্রাচার্য কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেবে এখানে, ঠিক আছে। কাজ করবে 1 ঘন্টা, রেজাল্ট পাবে 12 ঘন্টা 13 ঘন্টার জাতক এখানে, ঠিক আছে। নেম ফেম জাতকের জন্য ছড়ায় যাবে, ঠিক আছে। খুবই সবার পছন্দের মানুষ হবে, সবাই যেন তাকে চায়, এরকম একটা ব্যাপার থাকবে। দেখে নিও বন্ধুরা, আমার কথা মিলাই দেখো। আমি যে বলতেছি, যদি এখানে প্লেসমেন্ট ভুল করেও থাকে, আর যদি 10 থেকে 20 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে তো মানে 100% বললাম জাতকের কোটিপতি হওয়া নিশ্চিত। পয়সার মধ্যে ঘুমাবে যদি মহাদশা আসে, হ্যাঁ, এখানে যদি থাকে। আচ্ছা, কিন্তু একটা কথা মনে রাখো বন্ধুরা, শুক্রাচার্য এখানে তুঙ্গস্থ তো হইল, কিন্তু এইখান থেকে শুক্রাচার্য দৃষ্টি মারতেছে নিচস্থ। এই যে এইখানে মারবে নিচস্থ দৃষ্টি, 180 ডিগ্রির হিট। তো যেহেতু নিচস্থ দৃষ্টি, এখানে কিন্তু জাতকের কিন্তু প্রথম সন্তানের শরীর স্বাস্থ্য খারাপ থাকতে পারে, ঠিক আছে। প্রথম সন্তানের শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ থাকতে পারে। এদিকে দেখাচ্ছে যেহেতু লগ্নের উচ্চস্থ হচ্ছে, তো মানলাম লগ্নের যেহেতু উচ্চস্থ হচ্ছে, তো লগ্ন মানে তার শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে, ইমিউনিটি পাওয়ার স্ট্রং থাকবে। কিন্তু পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, তো পঞ্চমে যেহেতু দৃষ্টি দিচ্ছে, তো প্রেমের মধ্যে মানে ধোকা প্রথম জীবনে পাইতে পারে আর কি, ঠিক আছে। বা এদের প্রথম সন্তান, ঠিক আছে, প্রথম সন্তান বা হায়ার এডুকেশনের মানে প্রথম যে কলেজ লেভেল যে এডুকেশন যেটা আছে, সেখানে কিন্তু ব্রেক আসতে পারে, একবার হলেও আসতে পারে। পরে হয়তো সেটা আবার সেটেলমেন্ট হবে, যেহেতু নিচস্থ দৃষ্টিতে দিচ্ছে, এটা তো একটা ক্ষতি করবে না। তো কিছুটা প্রবলেম এখানে করতে পারে, কিন্তু আলটিমেটলি ভারটা তারই বেশি হচ্ছে যেহেতু সে তুঙ্গস্থ হচ্ছে। হ্যাঁ, যেহেতু সে তুঙ্গস্থ হচ্ছে, তো এখানে প্রথম সন্তানের সমস্যা কিছু আসতে পারে জীবনে, ঠিক আছে, প্রথম সন্তানকে নিয়ে। কিন্তু যেহেতু তুঙ্গ হচ্ছে, তো পরে আবার রেজাল্ট ভালো মানে দিবে আর কি, ঠিক। কিন্তু কিছু হলেও এখানে সমস্যা দিবেই এই পঞ্চম ঘর রিলেটেড আর কি, ঠিক আছে। আচ্ছা, তো কিছুটা মানে অনেকে দেখা জীবনে দেখো না, প্রথমে একটু সমস্যা দেয়, তারপর লাইফটা আবার পাল্টে যায়, এরকম ঘটনা ঘটে। দেয় তো ঠিকই, কিন্তু একটু স্ট্রাগল হয় আর কি। পঞ্চম ঘর রিলেটেড একটা স্ট্রাগল হওয়ার চান্স একটু বেশি থাকে, কারণ নিচস্থ দৃষ্টি তো মারতেছে না, এটাও তো অ্যাক্টিভেট করবে না। তুঙ্গ হচ্ছে মানলাম কোটিপতি হবে, ধনবান হবে, কিন্তু এই পঞ্চম ঘর রিলেটেড কিছু না কিছু প্রবলেম কিন্তু দিবে, ঠিক আছে। আচ্ছা, গেল এই হলো গেল। আর কতটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাও। এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। যেমন এপিজে আব্দুল কালামের কুণ্ডলিতে দেখে নিবা, কর্কট লগ্নে, আমি সেই এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। যেমন এপিজে আব্দুল কালামের এই যে এই কর্কট লগ্নে কুণ্ডলি ছিল, কর্কট লগ্নে কুণ্ডলি ছিল, লগ্নের মধ্যে উচ্চস্থ বা তুঙ্গস্থ বৃহস্পতি ছিল, ঠিক আছে, উচ্চস্থ বা তুঙ্গস্থ বৃহস্পতি ছিল। আর এপিজে আব্দুল কালামকে আমরা সবাই জানি, এপিজে আব্দুল কালামকে উচ্চমানের জ্ঞান দিছে, ঠিক আছে, উচ্চমানের বিবেক বুদ্ধি দিছে। আর সে কত বড় মানুষ, আমাদের দেশের জন্য কত কী করছে তোমরা সবাই জানো। কিন্তু এইখান থেকে এই যে এপিজে আব্দুল কালামের কুণ্ডলিতে দেখবা নিচস্থ দৃষ্টি বৃহস্পতি এখানে মারছে, যেটা 180 ডিগ্রি হিট নিচস্থ ক্ষেত্রে। আর এখানে মারছে, এখান থেকে কী দেখা হয়, বিবাহ দেখা হয়, লাইফ পার্টনারকে দেখা হয়। কী হয়েছে, এপিজে আব্দুল কালামকে সালা ওদিকে নিয়েই যায় নাই, নিচস্থ দৃষ্টির কারণে ওদিকে তো নিয়েই যায় নাই। বিয়ে করছিল, বিয়ে করেই নাই, করছে লাইফ পার্টনার জুটছে জীবনে, জুটেই নেই। হয়েছে কি না হয়েছে, একটু লজিক লাগাও, চিন্তা করো, দেখো। এই হলো ব্যাপার আর কি। এই অনুযায়ী আমি তোমার কথাটা বললাম। আরও আমি এরকম 2-3টা কেস দেখছি, তো সেই অনুযায়ী বলতেছি, ঠিক আছে। এই হলো ব্যাপার আর কি। তো একটা গ্রহ মনে রাখবা, যে গ্রহটা তুঙ্গস্থ আছে না, সে কিন্তু নিচস্থ দৃষ্টি দেয়, আর যে গ্রহটা নিচস্থ আছে সে গ্রহটা কিন্তু আবার তুঙ্গস্থ দৃষ্টি দেয়। এটাই তো প্রকৃতির খেল। এটা তো প্রকৃতির খেল।
এখানে তো মজা। আচ্ছা, গেল। এইবারে লাস্ট আমাদের প্লেসমেন্ট থাকতেছে দ্বাদশ নম্বরে। তো এইখানে যদি শুক্রাচার্য যদি এইখানে বসে তাহলে কেমন ফল দিবে? তো দ্বাদশ নম্বর ক্ষেত্রে শত্রু গৃহের মধ্যে বসতেছে বন্ধুরা। এখানে কিন্তু শুক্রাচার্য ভালো রেজাল্ট প্রদান করবে না। শরীর স্বাস্থ্য যাকে খুব খারাপ থাকতে পারে, ইমিউনিটি পাওয়ার খুবই দুর্বল থাকতে পারে, কারণ শত্রু গৃহে বসে গেল। খরচ বৃদ্ধি করবে, কারণ দ্বাদশে যেহেতু বসতেছে খরচ কিন্তু প্রচুর বৃদ্ধি করবে জাতকের, ঠিক আছে? খরচ বৃদ্ধি করাবে, তারপরে হসপিটালাইজেশন, জেলযাত্রা, এই সমস্ত দিয়ে কিন্তু সমস্যা দিবে। ইনভেস্টমেন্ট খারাপ করবে, ঠিক আছে? ইনভেস্টমেন্ট টাকা ডুবে যেতে পারে। বিদেশে বিদেশে সেটেলমেন্ট তো দূরে থাক, সেই সমস্ত জায়গা থেকে কিন্তু ব্লকেজ করে দিবে, ঠিক আছে? আচ্ছা, আর এখান থেকে যদি দৃষ্টি মারে, এই যে এখানে মারবে 6 নম্বর গৃহে, তো নিজের গৃহে, ঠিক আছে, নিজের গৃহে একমাত্র এটা সেভ করবে। তো রোগ ঋণ শত্রু, ঠিক আছে, রোগ ঋণ শত্রু থেকে কিছুটা হলেও সেভ করবে কিন্তু নিজের ঘরে যেহেতু দেখতেছে। কারণ দ্বাদশে বসলো, ঠিক আছে, মানলাম, কোনো গ্রহ নিজের ঘরকে তো আর খারাপ করতে চায় না, তাই না? তো নিজের ঘরে যেহেতু এখানে রোগ ঋণ শত্রু এই সমস্ত কিছু দেখায়, তো এই সমস্ত দিক থেকে কিন্তু বাঁচাবে, ঠিক আছে? এই সমস্ত দিক থেকে কিন্তু বাঁচাবে। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু আজকে তোমাদের একদম ডিটেলসে কিন্তু বিশ্বলগ্নের ক্ষেত্রে 12টা ভাবে শুক্রাচার্য কেমন ফল দেয় আমি আমার 4-5 বছরের এক্সপিরিয়েন্স থেকে তোমাদের কিন্তু বললাম, ঠিক আছে? আর তোমাদের সঙ্গে কতটা ম্যাচিং খেলো অবশ্যই আমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আর কি করবা যদি শুক্রাচার্যের মহাদশা আসে, যেই ভাবের কথাগুলো বললাম, যেখানে যেখানে যেরকম ফল দেয়, তাহলে কি করবা? লাইফ এনজয় করো, লাইফটাকে মস্তিতে কাটাও। মহাদশা যদি আসে তাহলে সোনায় সোহাগা। আর যদি খারাপ জায়গায় প্লেসমেন্ট থাকে, কোনো রকমভাবে প্রীত দিচ্ছে, শুক্রাচার্য প্রীত হয়ে গেছে কোনো নেগেটিভ গ্রহ দ্বারা, তাহলে কী করবা? ভালো করে রেমেডিস করে গ্রহটাকে শান্ত করো, তারপর লাইফটাকে এনজয় করো। তোমরা যদি আমার কাছে কুণ্ডলী দেখাইতে চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার আছে, সেখান থেকে তোমরা চাইলে কল এবং হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে? সর্বপ্রথম এরকম ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে দিও, তাহলে সর্বপ্রথম এরকমই ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাবা। আর অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। কমেন্টটা কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট করা উচিত, তাহলে আমি আরও ভালোভাবে জানতে পারবো, ঠিক আছে? কারণ অ্যাস্ট্রোলজি তো আর শেখার শেষ নাই, এটা একটা গভীর সায়েন্স, অকাল সায়েন্স, ঠিক আছে? যাই হোক, আমি আমার এক্সপ্রেস থেকে বললাম। তো এর পরবর্তীতে নিয়ে আসবো মিথুন লগ্ন, ঠিক আছে? এক এক করে সব নিয়ে আসবো। তারপরে চিন্তা করো না, প্রতিটা লগ্নে কিন্তু আমি 12টা গ্রহ নিয়ে বলবো যে কেমন ফল দিতে পারে আর কি, ঠিক আছে? চিন্তা কোনো কারণ নাই, কিন্তু ডিটেলসে বলবো, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুখে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা, বাই বাই।